নমস্কার। আজ 3রা নভেম্বর 2025 জিএমএম ডিস্ট্রিবিউটার্সের তরফ থেকে আমরা এসেছি সেলালপুর সন্নিহিত এলাকা আরান্ডি। তো এখানে আমাদের কৃষক বন্ধু আছেন, উনি 1 বছর ধরে প্রায় চাষ করছেন। তো গত বছর চাষ করেছিলেন, তাতে আলুতে একটু ওনার মেনটেনেন্সের জন্য বা যে কোনো ভিটামিন টিটামিন যেগুলো আমাদের আছে গ্রোথ প্রমোটার দেওয়ার জন্য একটু ফলন মার খেয়েছিল। কিন্তু ধান অসাধারণ হয়েছে এবং ধানের কাঠি যথেষ্ট শক্ত, ধানের শীষ বা ছড়া যথেষ্ট ভালো আছে। তো সাথে আমাদের কৃষক বন্ধু আছে, ওনার কাছে আমরা সরাসরি চলে যাচ্ছি। আপনার নাম? তরুণ কুমার হাজরা, বাড়ি? বাড়ি আরান্ডি। আরান্ডি মানে আরামবাগ হুগলি? আরামবাগ হুগলি, আরান্ডি আরামবাগ হুগলি। আচ্ছা, আপনি এই যে ধানের শীষ চাষ করেছেন, ধানটা কোনটা ভালো লাগছে? দুটোতেই বলছেন সমান মেনটেনেন্স করেছেন, এটা তো জ্যাকপট দেওয়া আছে। হ্যাঁ, এটা এক্সট্রা জ্যাকপট দেওয়া, জ্যাকপটের এটা এক্সট্রা করা আছে। শীষ কেমন হয়েছে? শীষটা এটার ভালোই হয়েছে। আপনি একবার ধানের একবার ছড়াটার হাতে তুলুন, দেখুন যে কোনো একটা মাঝের দিকে ছড়া। ধানের গান্ধি কেমন আছে? গান্ধি ভালোই আছে, গান্ধি ভালোই আছে। আচ্ছা, এইটা একবার দেখুন তো, এই শীষটা গান্ধি ভালো আছে? হ্যাঁ, অনেক শীষ দেখালাম, প্রত্যেকটা শীষটা দেখানো সম্ভব নয়। আচ্ছা, ওই জমি একই জমি, আপনারই জমি, ডান দিক আর বাঁ দিক, এটাতে জ্যাকপট দেওয়া নেই। এর শীষটা একবার দেখুন তো, সেরকম ওয়েট আছে কিনা বা সেরকম। এবং এই শীষটা আগে পেকে গেছে দেখতে পাচ্ছি, ওয়েট আছে এরকম? না, এরকম ওয়েট নেই। গান্ধি? গান্ধি একটু কমই মনে হয়। আচ্ছা, কাঠি কোনটা শক্ত আছে দেখুন তো। এতগুলো ঝড় গেল, মানে পুরো ঝড় গেছে আপনার। এই দেখুন, আপনার পাশের জমি ঝড়ে পড়ে গেছে, কিন্তু আমাদের জ্যাকপট জমি ঝড়ে পড়েনি। এখন নুইয়ে দেখুন হাতে করে শক্ত কোনটা। এইটাই শক্ত আছে, জ্যাকপটেরটাই শক্ত আছে। শক্ত আছে? আচ্ছা, কাঠি শক্ত আছে এবং ধানের যে কালার, রংটা কেমন দেখছেন আপনি? রংটা ভালো, ভালো আছে? কাঁচা আছে বলে এখন রংটা ভালোই আচ্ছা, দেখাচ্ছে। পতাকা পাতা? পতাকা পাতা সোজা আছে। পতাকা পাতা সোজা আছে। পতাকা পাতা কোনো রোগ জ্বালা দেখতে পাচ্ছেন? না। আর এই জমিটা দেখুন, পতাকা পাতা সব খড় হয়ে গেছে, অলরেডি ডগ জ্বলে গেছে, সব প্রায় লাল হয়ে গেছে, ডগ জ্বলে গেছে, তাই তো? তাহলে আপনি জ্যাকপট দিয়ে আপনার লাভ হচ্ছে, গাছটা সতেজ আছে, গাছটা শক্ত আছে। এবং ধানের এই যে ছড়া, এখানে ছড়াটা একবার এখন টোটাল 6 টাকা মুঠো করে ধরুন, এখানটাতে একদম এক গোছা ধান আর কি। দেখেছেন ধানটা পুরো মা লক্ষ্মী পুরো বসে আছে। কোনো ধানে আগড়া আছে নাকি দেখুন তো? গোড়ার ধানগুলো চাল হয়েছে নাকি দেখুন তো? গোড়ার ধানগুলো চাল হয়েছে নাকি, মানে চাল গাচ্ছে কিনা, গেঁথেছে? আচ্ছা, এইটা দেখুন তো চাল গেঁথেছে কিনা গোড়ার ধানগুলো। ইও গাচ্ছি তো আরো তলার দিকে দেখুন, যেমন ঘোড়ার ধানে কিছু হলে ওর আগড়া হতে বাধ্য। না, শক্তই আছে, শক্ত আছে। যাক, তাহলে মোটামুটি আপনার পাশাপাশি আরেকটু ভিতর দিয়ে গেলে ভালো বোঝা যেত। এর জল কিছু না কিছু শিকড় দিয়ে টানছে, ঠিক আছে? যাক, আপনি মোটামুটি জ্যাকপট চাষ করে মানে খুশি হচ্ছেন। মাটি নরম হয়েছিল কিনা বুঝতে পেরেছেন? কারণ হ্যাঁ, মাটি নরম হয়েছে। মাটি নরম হয়েছিল কেন এবছর লেবার থাকেনি, মানে যেগুলো ওই আজি দিয়ার, ওগুলো আমি তো নিজেই করেছিলাম। দেখুন, মাটিটা একদম পুরো মলমের মতো। মলমের মতো। এখানে অ্যাকচুয়ালি মাটি হচ্ছে ফুল বালি মাটি, পলি মাটি আর কি, একদম বন্যা পাই এই জমিগুলো। হ্যাঁ, এইগুলো একদম বন্যা এলাকার, আমাদের মুন্ডেশ্বরী জলের না, এটা বন্যা খুব একটা আসে না। ঠেলা জল আছে, ঠেলা জল আছে। ঠেলা জলই তো বললাম, মানে তার মানে বন্যার জল আসে। এবছর বর্ষাতেও নিশ্চয়ই জল পেয়েছিল। তো কাশীনাথ বাবু প্রায় আমাদের এখানে 1.5 বছর ধরে চাষের চেষ্টা চলছে। তো আপনি কি দেখছেন? আমি তো দেখছি পাশাপাশি জমির থেকে অনেক ভালো। এবং এই যে তরুণবাবু যে আমার সঙ্গে মালটা নিয়েছে, এর আগেও উনি এই জমিটাতে আলুতে দিয়েছিলেন, কিন্তু ধানে তো দিয়েছে বর্ষাকালে। পাশের জমিটাতে দেয়নি জ্যাকপটটা, এই জমিটাতে দেওয়া আছে। তার মধ্যে ফার ডিফারেন্স আছে, যেটা দেওয়া হয়নি তার কালারটা, ধানের পতাকা পাতার কালারটা ফ্যাকাশে পারা, এইটা মানে টিয়া পাখি কালার হয়ে আছে। এবং যেটা দেওয়া হয়নি তার সেই পতাকা পাতাটা আর রোগাক্রান্ত হয়ে গেছে, জ্বলে গেছে, ডগ জ্বলে গেছে। এটা কিন্তু কোনো কিছু হয়নি। এবং যে ধানের শীষ যেটাকে আমরা বলি, এবং ধানের কাঁদি ছড়া যেটা, সেটা অনেক গাঁদনি বেশি এবং শীষটাও বড় হয়েছে। আচ্ছা, এগুলো আবার ধানের এটা শীষ ছড়াটা ধরুন তো। দেখছেন লেন্থটা কত বড় বেরিয়েছে। তাও এটা বীজ ধানটার বয়সের হয়েছে 35-40 দিন। তবু এই বীজ ধানটা 35-40 দিন বয়স হয়ে যাওয়ার পর রোয়া হয়েছে। এবং যে বন্যাটা হয়েছিল রোয়ার পরই, সেই বন্যাটা তো ডুবেছে, উঁচু জমি গলা গলা এসছিল, গোড়াই জল। তা তো সেই বাধ্যবাধকতা এড়িয়ে গিয়েও ধানটা যে জ্যাকপট দেওয়া ধানটা যে এইরকম এত সুন্দর হয়েছে, এবং চাষি যে খুশি হয়েছে, এতেই আমাদের ভালো লাগছে। এবং চাষি খুশি হলে আমরাও খুশি। এই বলি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। আমরা বলছি জৈব চাষি মুখে আসি, জৈব চাষ সুস্থতার আশ্বাস। আর জৈব চাষি হচ্ছে খুশি হবে চাষি, তার সঙ্গে আমাদের দেশ উন্নত হবে, উন্নত ভারতবর্ষ হবে, বিকশিত ভারতবর্ষ হবে। তো এই যে ধানটা একবার ছড়াটা, ধানের গাঁদনিগুলো দেখুন, আর প্রত্যেকটা কোনটা ছাড়বার কোনটা ভিডিও করবো না বুঝতে পারছি না, দেখেছেন?
গান্ধী দেখেছেন? অসাধারণ গান্ধী। আমরা যে এত জায়গায় স্বর্ণমাসুরি ধান করছি তার মধ্যে এইটা ফার্স্ট। একদম এখানে হাত দিন, এই যে ঝরাটা হাত দিন একবার, দেখেছেন ধানটা ওয়েট কীরকম? এরকম ধান মানে আমরা এই এত জায়গায় অসাধারণ। খাসের কেউ কথা বলে- বলছি নি, স্বর্ণমাসুরি। স্বর্ণমাসুরি বলছি তো, খুব ভালো ধান হয়। এবং এইদিকে যত এইদিকে আসছে ধানগুলো আরও ভালো, মানে ওই দিক অপেক্ষা এইদিকে, মানে এইদিকে যা জলটা নামে, তাই তো এই দিকটা থেকে জল নামে, ওই জন্য এইদিকে ধানগুলো আরও ভালো, মানে ওই দিকের খাবারটা নেমে এই দিকে চলে এসেছে। অসাধারণ। এই ধানের শীষের বাঁক কী, বাঁকটাই বলে দিচ্ছে যে ধানের গান্ধী কীরকম আছে। অসাধারণ ধানের গান্ধী। শুধু নয়, ধানের ওয়েট, প্রত্যেকটা বাঁক, এই যে বাঁকটা দেখলেই বলে, যারা অরিজিনাল কৃষক তারা বলে দেবে কাস্তে বাঁক। এই বাঁক, এটা কাস্তে কেন, একদম হয়ে গেছে আমাদের সেই পাতকাটি বাঁক হয়ে গেছে আর কি। তো অসাধারণ প্রত্যেকটা, কোন স্বর্ণমাসুরি অসাধারণ ধান হয়েছে।